নমস্কার। এখন আমি আমার নিজের লেখা থেকে পাঠ করব। আজ জামাই ষষ্ঠী। আগে আমার শাশুড়ি মা যে ষষ্ঠীগুলো করতেন আমিও সেগুলো করতাম। এখন আর পারি না, কোনো চাপই নিতে পারি না। ছেলেমেয়েরা বলে যেভাবে ভালো থাকবে সেভাবেই থেকো, তাহলেই তোমার ষষ্ঠীর ধন, মানে আমার ছেলেমেয়েরা, ওরা ভালো থাকবে। আমাদের বাড়িতে একটি প্রথা আছে, ষষ্ঠীর সকালে ছেলে মেয়েদের মাথায় 1 টাকা মানে 16 আনা আর কি ছোঁয়ানো। আজ সকালে প্রথমে মেয়ের মাথায়, তারপরে ছেলেকে ফোন করে ষষ্ঠীর মন্ত্র বলে 1 টাকার কয়েন দুটো তুলে রাখলাম। ওই কয়েনগুলো কোনো পুজো সংক্রান্ত কাজে যাতে লাগে তার চেষ্টায় থাকি। আমার জামাই আবার এসব একদম পছন্দ করে না। প্রথমবার যথাবিহিত জামাই ষষ্ঠী পালনের একটা চেষ্টা করা গিয়েছিল, তাতে খুবই বিরক্ত হয়েছিল। বলেছিল এসব পুজো টুজো আমাকে করবেন না। আমি বলেছিলাম এটা তোমাকে পুজো করা নয়, এটা একটা ধর্মীয় আচরণ। কিন্তু ও মানতে নারাজ, তাই আর ওসব করা হয় না। শুধু খাবারের আয়োজন সাধ্যমতো করি। আমার ছেলের আবার এসব আচার অনুষ্ঠান খুব পছন্দের। আজ সকালে যখন ওর মাথায় পয়সা ছোঁয়ানো এবং মন্ত্র পড়ার জন্য ডাকলাম, ও তখন ঘুমোচ্ছিল। ওদের সিয়াটেলে তখন সন্ধে হয়। আজ সেখানে শনিবার। ছেলের ছুটি থাকলে ছেলে, কাজ না থাকলেও শুয়ে থাকতে ভালোবাসে, কখনো ফোন দেখে, কখনো ঘুমোয়। তো আমি যখন ফোন করছিলাম ও তখন ঘুমোচ্ছিল। ষষ্ঠীর মন্ত্র পড়ব শুনে খুশি হয়ে বলল পড়ো। যখন এখানে থাকতো ষষ্ঠীর দিনে মোটে ভাত খেতে চাইতো না। দুধ সাবু কলা ওর জন্য আর শাশুড়ি মার জন্য ব্যবস্থা রাখতে হতো। আমি আবার দুধ সাবু কলা একদম খেতে পারি না। আমি একটুখানি নামকে ওয়াস্তে 1 চামচ হয়তো দুধ সাবু কলা নিতাম। অথবা জামাই ষষ্ঠীর আমি আমার মেয়ে একদম এসব খেতে পারি না। মেয়ে আর মেয়ের বাবার জন্য আলাদা নিরামিষ রান্না করা হয়, বেশি কিছু না, ওই ভাত ডাল আলু ভাজা এই রকম। আর রাতে সবার জন্য লুচি আর আলু চচ্চড়ি হতো। এতে অবশ্য কারোরই বাছবিচার থাকতো না, সবাই আনন্দ করে ষষ্ঠীর রাতে পাকা ফল আর খেতাম। কোনোদিনই আমাদের বড় বিশাল করে কিছু